এই আজকে 4 দিন হয়েছে এখানে কে জানি ফালায় থুয়ে গেছে রাস্তার ভিতরে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। অসুস্থ অবস্থায় পড়ে ছিল, আরে ফিরাইছিলাম তখন এই যে এখানে এখানে এখানে, তারপরে এই যে নাকে ওদিকে, তারপরে হাতে, এই হাঁটুতে, ওই ইয়াতে সব জায়গায় ক্ষত চিহ্ন ছিল। মনে করেন পোষা পায়খানা করে সবকিছু ভরা এলায়, অন্য বাড়াইটারে আছে, তারপরে বাড়িওয়ালা আছে, হেরাও তো রাগারাগি করে। হ্যার মেয়ে দুটার নাম যেহেতু বলতে পারছে, আমি অনুরোধ করবো হ্যার মেয়েদের কাছে তারা যেন তার বাপের মানে খোঁজ খবর নিয়ে এই ঠিকানায় আসে। আপনার এখানে কবে থেকে উনি? এই আজকে 4 দিন হয়েছে এখানে কে জানি ফালায় ধুয়ে গেছে রাস্তার ভিতরে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। দেখাশোনার মতো তো কেউ নাই। তারপর দেখার পরে এই যে গোসল টোসল করানো, খাওয়ানো, ওষুধ খাওয়ানো আমি করতেছি, মানে কেউ নাই তো। হ্যার বাড়ি বলে শরীয়তপুর, যদি ঠই ঠিকানা মতো পাইতাম হ্যারে পৌঁছায় দিতাম। আমার বাপের বাড়ি চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানা, শ্বশুর বাড়ি ময়মনসিংহ। এইখানে থাকি, আমার স্বামী থাকে, আমার ছেলে একটা আছে মাদ্রাসায় পড়ে হাফেজ, আমার স্বামী শাড়ি কাপড় কারখানায় কাজ করে। মানে বলছে হ্যারে কে জানে আনছে, আয়না রিক্সা থেকে ফালাই দিয়ে গেছে বুঝছেন। হ্যার কাছে টাকা ছিল বুঝছেন, 5,000 টাকা ছিল, কে নাকি ওষুধ খাওয়াইছে আর টাকা হ্যার দেখে নিয়ে গেছে নিয়ে এখানে ফালাই দিয়ে গেছে। এখন আমি দেখছি পরের দিন, যেদিন ফালাই দিয়ে গেছে ওদিন দেখি না, ঈদের দিন সকালে দেখছি। কি করবো, মায়া লাগতেছে আমার বুঝছেন। চোখের সামনে এরকম একটা মুরব্বী মানুষ পড়ে রয়েছে, কেউ আগায় না তো, না ঠিকানা পায় না। উনি বলছে শরীয়তপুর, স্যালাইন খাওয়াইছিলাম। এখন আবার আজকে সারাদিন পরে পাতলা পায়খানা করতেছে, বেশি মানে একেবারে অসুস্থ ছিল। এখন তো একটু উঠতে পারে না জুমান ভাই, এখন একটু উঠতে পারে, একলা একলা হাঁটতে পারে। এখন কি করবো, হ্যার একটা ঠিকানা যদি পাইতাম তাহলে হ্যার জায়গা মতো হারে পৌঁছে দিতাম। এখন তো মনে করেন হ্যার কেউ ঠিকানা পাইতাছি না। আবার এই অবস্থা আমি কয়দিন দেখাশোনা করবো, আমারও তো কাজ কাম আছে বুঝেন তো। সবকিছু একটা মানুষের যত্ন করলে কিন্তু সময় দেওয়া লাগে। আলিবহর দেখছিলাম ওনারা। এটা দেখছিলাম আমি আরো 2 মাস আগে দেখছিলাম ওনাকে এই অবস্থায় ওনাকে ফালায় থুয়ে গেছিল রাত্রের বেলায়। ফালায় থুয়ে যাওয়ার পরে গ্রামের লোকেরা, এলাকার লোকেরা নিয়ে একটা দোকানের ভিতরে জায়গা দিছে, জায়গা দিয়ে ওখানে খাতা কাপড় দিয়ে ওনাকে রাখছে, ওরা খাওয়াইছে পিন্দাইছে। ও যেমনি করতেছে ওইভাবে ওরাও করতেছে। এরপরে এখন উনি এখানে কিভাবে আসলো সেটা আর আমি বলতে পারতাছি না। বাবা আপনার কি ঠিকানা বলতে পারেন? ছেলে নাই, 3টা নাকি মেয়ে, 2টা মেয়ে ঢাকা থাকে, এই বউবাজার ওই জায়গায় কোথায় জানি থাকে, ঠিকানা চিনে না। বড় মেয়ের নাম নাজমা, লিমা, আরেকটার নাম কি নাজমা লিমা। এনার মেয়ে নাকি অনেক আদর করে, সে থাকে শরীয়তপুরে। এখন কইতাছে অনেক দিতাম। কাকা আর ঠিকানা বলতে পারেন না? ঠিকানা বলতে পারেন না? এই যে বৃদ্ধ প্রবীণ মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি আজকে 4 দিন যাবত পূর্ব নামা শ্যামপুরের নতুন ওয়াসার পাম্পের সাথেই তিনি রহিম সাহেবের বাড়ির গেটে কিন্তু অবস্থান করছেন। তিনি ঠিকভাবে তার বাড়ির ঠিকানা বলতে পারছেন না। এখানে একজন আপা এখানে এগিয়ে এসেছেন, তাকে আশ্রয় দিয়েছেন। বাবা আপনার ঠিকানা বলতে পারেন? ঠিকানা আজকে 3বার পাতলা পায়খানা করছে, এই গেট সব পুরো ভরা লাইছে, এগুলা আবার পরিষ্কার করছি। পোষা পায়খানা করতেছে, এগুলো আমারই পরিষ্কার করা লাগতেছে। কি করবো, মুরব্বী মানুষ ফালায় তো দিতে পারি না, যেহেতু খাওয়াইতে পারতাছি মুখে তুললা, হাতে খাইতেও পারে না কিছু, মুখে তুললা খাওয়ানো লাগে। আমি এখানে কিছু সহযোগিতা করে যাই, এটা আপনার কাছে রাখেন, 500 টাকা রাখেন, রেখে আপনারা যত্ন করেন। যদি প্রয়োজন হয় আমাকে এই বাড়ির সোহেল টোহেল সবাই চিনি, অর্ণব স্কুলের স্যার ছিলাম আমি। পাঠানোর আগে দেখেন একটু খোঁজ খবর রাখেন। যদি বউবাজারেরা আজকে নিউজটা আমি ছাড়বো, তো যদি খোঁজ আসে আপনার নাম্বারটা আপনি বলে দেন। 01877651546। নাম কি? লাবণী। লাবণী, ঠিক আছে, আপনার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। লাবণী আপার নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি। নাজমা আপা এবং লিমা, আপনারা যদি এই আপনার পিতা এখানে রয়েছেন নামা শ্যামপুরে, একজন মানবিক মানুষ লাবণী আপা। সত্যি আজকাল যখন নিজের বাবা মাকে আমরা ঠিকভাবে ভরণ পোষণ দেইনি, নিজের বাবা মার খোঁজ খবর নেই না, ঠিক সেই সময়ে আপনার এই বৃদ্ধ পিতাকে তিনি আশ্রয় দিয়েছেন এবং তার সেবা যত্ন করছেন। লাবণী আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপা আপনি ভালো থাকবেন। আপনার এই না কাকা, যার কেউ নাই তার আল্লাহ আছে, আপনি কান্না করেন না। এই যে সবাই দেখেন, আপনারা দেখতেছে, সহযোগিতা করবো, কান্দেন না।
আর আপনার পরিচয় পাইলে আপনার জায়গা মতো পৌঁছায় দিব। তিনি কি রাগ করে এখানে এসেছেন, নাকি হারিয়ে গিয়েছেন, নাকি কেউ তাকে এখানে নিয়ে এসেছে, আমরা তো তা জানি না। তবে অনেক সময় বৃদ্ধ হলে কিন্তু শিশুর মতো হয়ে যান, আমরা পিতা মাতার দিকে ঠিক সেইভাবে খেয়ালটা রাখি না। যার ধরুন বাবা মা কিন্তু অনেক কথাই বলতে পারেন না, ছেলে মেয়ের মান সম্মানের দিকে চেয়ে অনেক কথাই বলতে পারি না। জানি না এই পিতা এখানে কেন এসেছেন, কিভাবে এসেছেন। তারপরেও নাজমা আপা এবং লিমা আপা, আপনারা দুইজন মেয়ের নাম বলতে পেরেছে, আপনাদেরকে সে ভালোবাসে। আপনারা অবশ্যই আপনার পিতার সন্ধান নিবেন। তিনি নামাশ্যামপুরে রহিম সাহেবের বাড়ির যে গেট, অর্থাৎ নতুন ওয়াসা রোডের ওয়াসা পাম্প সংলগ্ন লাবণী আপার হেফাজতে এই মুহূর্তে রয়েছেন। আপনারা অবশ্যই খোঁজ খবর নিয়ে, এবং আপনারা যারা আমার এই জয় টিভিতে এই চাচাকে দেখছেন, আপনারাও আমার ভিডিওটি শেয়ার দিয়ে তার পাশে থাকবেন, তার আত্মীয় স্বজনকে খুঁজে পেতে সহায়তা করবেন। বলছিলাম যখন হে অসুস্থ অবস্থায় পড়েছিল আরে ফিরাইছিলাম, তখন এই যে এখানে এখানে এখানে, তারপরে এই যে নাকে ওদিকে, তারপরে হাতে, এই হাঁটুতে, ওই ইয়াতে সব জায়গায় ক্ষত চিহ্ন ছিল। এখনো ব্যথা আছে, এই যে এগুলো ফুলা আছে, এই যে এখানে ফুলা আছে, কালো হয়ে রয়েছে এগুলা। অনেক অসুস্থ ছিল উনি, অনেক অসুস্থ ছিল। মানে উঠে বসতেই পারছিল না, তারে ধইরা আমার স্বামী কুলে কইরা ধইরা উঠে বসাইছে। তারপরে খাওয়া দাওয়ার পরে এখন একটু মনে করেন উঠে দাঁড়াইতে পারে আর কি, বসতে পারে। এখনো ব্যথা আছে এগুলা, ওই যে মুখে, নাকে, হাঁটুতে, এই হাতের এইখানে অনেক ব্যথা আছে। জি, আমি চাই ওনার মেয়ে আছে দুইটা, নাজমা এবং লিমা, ওনাদের ঠিকানাটা যদি পাইতাম তাহলে ওনাদের বাবাকে ওনাদের কাছে পৌঁছায় দিতাম। আপনাদের কাছে অনুরোধ, যদি কেউ চিনে থাকেন তাহলে ওনার মেয়েদের ঠিকানাটা একটু জোগাড় করে দিতেন, পরে পাঠায় দিতাম। মনে করেন পোষা পায়খানা করে সবকিছু ভরাইলে, অন্য বাড়াইতে আছে, তারপরে বাড়িওয়ালা আছে, হেরাও তো রাগারাগি করে। এই কারণে ভাবছিলাম হ্যাঁ মাইয়ারা যদি তাড়াতাড়ি আসতো তাদের কাছে পৌঁছায় দিতাম। এই পরিষ্কার করে কেন এগুলো? আমি নিজেই করি, মুরব্বী মানুষ, এখন খাওয়াইতে পারি, মুখে তুললে এখন বাথরুম করছে, এটা পরিষ্কার করা লাগবে না? এটাকে আর কারো এসে ফেলাই দেওয়া যায়, আর কেউ কি করবো? এই কারণে আমি নিজেই করতেছি। মানে বলতে চাই যে হ্যাঁ মেয়ে দুটার নাম যেহেতু বলতে পারছে, আমি অনুরোধ করবো হ্যাঁ মেয়েদের কাছে তারা যেন তার বাপের মানে খোঁজ খবর নিয়ে এই ঠিকানায় আসে, আইসা তার বাপের সাথে সাক্ষাৎ করে। আমি তাদের কাছে অনুরোধ জানাইতেছি। এই যে আপনার স্ত্রী একজন মানুষকে, অচেনা মানুষকে জায়গা দিয়েছেন, এটা আমার আরো ভালো হয়েছে। আমার মুরব্বী মানুষ দেখলে এমনি খারাপ লাগে, তারপরে মনে করেন মুরব্বী মানুষ আমার বাপের তো সমতুল্য, এই লেগে আমরা দেখাশোনা করতেছি।